হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে সকালটা শুরু করলাম চা দিয়ে। সবার ফার্স্ট ফ্রেশ হই, এক কাপ চা খেয়ে নিলাম। কাপে তো নয়, গ্লাসে। আমি কাঁচের গ্লাসটাই খাই আর মা হচ্ছে স্টিলের গ্লাসটা। আমি তো কাঁচের গ্লাসের একটুখানি চা নিই, কারণ আমি চা খেতে ভালোবাসি। ঠিক কথা জানো তো, আগে খেতাম না, এখন খেতে ভালোই লাগে। আর মায়ের মতন অত এক গ্লাস চা খেতে পারি না, তবে আধ গ্লাস চা নিই আর দুটো বিস্কুট। তাই চা দিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম। আর চা ছাঁকতে গিয়ে দেখো আমার গড়িয়ে চলে গেল, কারণ এক হাতে তো আমার ক্যামেরাটা ধরে আছি আর এক হাতে চা ছাঁকছি। পড়বে তো বটেই বলো। তাই দেখো আমার কাছের গ্লাসে দুটো বিস্কুট দিয়ে চা নিয়ে নিলাম আর মাকে স্টিলের গ্লাসে দিয়ে দিলাম। মা এখন আর মুড়ি খাচ্ছে না, কারণ সারা বৈশাখ মাসটা তো তুলসী গাছে জল দেওয়া, ওই কারণে সকালবেলায় মুড়িটা খাচ্ছে না। বিস্কুট দিয়ে চাটা খাচ্ছে, স্নান করছে, দিয়ে গাছে জল দিয়ে তারপরে মুড়ি খাচ্ছে। আর আমি এদিকে চাটা খেয়ে ঝপাঝপ ঘর মুছে নিলাম। কি করবো বলো, আজকে সকালবেলায় উঠেই কাজকর্ম সেরকম হয়নি, চা খেতে বসে গেছি। তা প্রতিদিন তো মনে করো চা খাওয়ার আগে কাজকর্ম গুটিয়ে নিয়ে তারপরে এই সকালে না কি বলবো, সকালে উঠতে একটু দেরি হচ্ছে। দেখবে শীতকালে ওঠাটা একরকম, আর গরমকালে রাতে তো ঘুম হচ্ছে না ভালো করে, দিয়ে ভোরের দিকে খুব ঘুমিয়ে যাচ্ছি, দিয়ে উঠতে খুব দেরি হচ্ছে জানো তো। এটাই একটু দেরিও হয়ে গেছে, একটু ঝপাঝপ মুছে নিচ্ছি, কারণ মা ওদিকে ঠাকুর করতে যাবে, স্নানে গেছে, আর আমি এদিকে সব তাড়াতাড়ি করছি কাজটা গুটিয়ে নিয়ে। আর এদিকে কি বলো তো, আমার যে ছেলে মেয়েগুলো পড়তে আসতো তারা তো দুদিন আসছে না, বাড়িতে অসুবিধার জন্য আসছে, একজনাই আসছে। তা ও এখনও ঠিক পড়তে আসেনি, আসবে এবার, সময় হয়ে গেছে। ওর জন্য তাড়াতাড়ি একটু মুছে নিচ্ছি, কারণ ছোট ছেলে তো, পড়তে এসে যদি আমি এদিকে কাজ করতে যাই না, ও কী করবে বলো তো, এদিকে খুটখাট করে অন্য খেলা করবে। আর এদিকে কি বলো তো, কাজকর্ম করতে করতেই আমি তো একটু মুড়ি খাট বেগনি করে নিলাম, কারণ ছেলে গেছিলো পড়তে, পড়া থেকে বাড়ি এসেই তো খাওয়ার খিদে পেয়ে যাবে, গেছে তো এক গ্লাস ছাতু খেয়ে। আর দেখো মুড়ি খেয়ে বেগনি করেছি আর শসা মিষ্টি দিয়ে মুড়ি খেয়েছি। আর মা ওদিকে মুড়ি খেয়ে গেছে একটু বাজারে, আমাদের গ্রামের বাজারে নয়, আমাদের গ্রাম থেকে একটু দূরে, প্রায় 20 মিনিট 25 মিনিট হবে, গেছে একটু দূরের গ্রামের বাজার, দূরের বাজারেই গেছে। বাড়িতে কি বলবো, ভাঙাচোরা ছিল, সেসব নিয়ে একটু গেছিলো, যাবে, ওই জন্য মা আগে মুড়ি খেয়ে নিয়ে। চারিদিকে আমার ছেলে দেখো পড়তে বসেছে, আর এদিকে আমি তরকারি বাতি সব কেটে নিলাম। আজকে হবে হচ্ছে তোমার উচ্ছে ভাজা আর আলু পটল সয়াবিন ডাঁটা পেঁপে দিয়ে একটা তরকারি, আর হচ্ছে তোমার আমের চাটনি। এই হালকা পাতলাই রান্না করব, রাত্রিবেলায় দেখা যাবে, কারণ আজকে তোমার মঙ্গলবার, আজকে আমি নিরামিষ খাই, ওই জন্য আজকে সবারই নিরামিষ করব, কিন্তু রাত্রে ছেলের জন্য একটা ডিম সেদ্ধ করে দেবো। ডিম খেতে ভালোবাসে, আর এই অতিরিক্ত গরমের জন্য দুপুরে আর করে দেবো না। তো আমি সয়াবিনগুলো এরকম তেলে নেড়ে নিই, আর এরকম তেলে নেড়ে নিলে কী হয় বলো তো, সেই মাংসর মতন সয়াবিনগুলো বেশ মেটে মেটে খেতে লাগে, ভালো লাগে খেতে, বেশ আমার ভালো লাগে। অনেকে কী করে জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখে, আমি সেটা করি না, যেন ওটা করলে আমাকে কেমন একটা লাগে, খুব নরম হয়ে যায়। আর এটা তেলে যদি ভেজে নিয়ে একেবারে মাংসর মতন কষে নিয়ে জল ঢেলে দাও না, এটা একটু অন্যরকম টেস্ট। বললাম না, আজকে এরকম আলু পেঁপে ডাঁটা দিয়ে এরকম পাতলা করবো, আর দেখো সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম, একসঙ্গে একটু কষে নেবো। আর আজকে একদমই আদা ইউজ করো, এই গরমে না আমি আদাটা কমই খাচ্ছি, দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইসব দিয়ে রান্না করছি। দেখো জিরে গুঁড়ো যা ছিল কোটো উড় করে দিয়ে দিলাম। আর যে লাল লাল দেখলে ওটা কিন্তু লঙ্কা গুঁড়ি নয়, ওটা হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা, আমি যা দিই একটু হালকা কালার আসার জন্য, কারণ আদাটা তো দিই না, ওই কারণে। যাক, তরকারিটা চাপিয়ে দিলাম, একটু বেশি করে জল দিলাম, কারণ পেঁপেগুলো না সেদ্ধ হতে চাইছে না, গাছেরই টাটকা পেঁপে, কিন্তু বাজার থেকে যে কিনে আনা সেই পেঁপে নয়, গাছের একদম টাটকা পেঁপে আমি পেড়ে নিয়ে এসেছি আমাদের এই পাড়ার এক মাইমার কাছ থেকে, মাইমার গাছে ছিল, পেড়ে নিয়ে এসেছি। আর এদিকে আমি আমগুলো দেখো, এত গরম পড়েছে, আমার ছেলে ভীষণ ভালোবাসে এই আম ছেঁচকি খেতে, তার জন্য আমগুলো ছাড়িয়ে কুড়ে নিচ্ছে। আমি বললাম যে কুড়তে হবে না, এমনি নুন লঙ্কা দিয়ে কেনে না, তুমি কুড়ে দাও, এরকমভাবে লঙ্কা টঙ্কা ভালো করে মাখিয়ে দাও, আমি খাবো। তা আমারও খেতে বেশ ভালো লাগে, আমারও ইচ্ছা করছিল, এই গরমে ইচ্ছা করছে না যে তা নয়, এই কাঁচা আম নুন দিয়ে লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে। আমি একটুখানি সামান্য চিনি দিলাম, নুন চিনি আর লঙ্কাটা তো কুড়ে দিলাম, আর একটুখানি লঙ্কা গুঁড়ি দিলাম, এটাই হয়েছে অগুন জানো। তার একটা আম দেখো গোটা রয়ে গেছে, আমি বলছি আমি বুঝতে পারছি না কোথায় ঢুকেছিল জানি না, তবে আমার ছেলে কিন্তু এই আমটা কুড়িয়েই আমাকে ছেড়েছে, আর আমি একটুখানি নিলাম, দারুণ খেতে লাগছে, আমি ছেলেকে বলছি। আর ও তো আমাকে দেবে না, আমি যেটুকুনি হাতে
হাতে নিলাম সেটুকুনি হয়ে গেল। আর এদিকে দেখো খাওয়া দাওয়া ওদিকে তো কমপ্লিট, আর এদিকে আমার তরকারিটাও কমপ্লিট। একটু চিনি দিয়ে নিলাম আর একটু ঝোল ঝোল করলাম, কারণ ডাল করিনি, দিয়ে ঢেলে নিলাম, ঢেলে রেখে দিলাম। আর সোয়াবিনগুলো একটা গ্যাসের তলা দিয়ে পড়ে গেল, যাই হোক ঢালতে গিয়ে। আর এদিকে আমের চাটনি চাপাবো বলে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, একটু সর্ষে আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, দিয়ে আমগুলো ছেড়ে দেবো। আমারটা কালো সর্ষে আমি সাধারণত খাই না, আমার ঘরে সাদা সর্ষেটা থাকে, কালো সর্ষে মানে একটুও নেই, ওই জন্য সাদা সর্ষেই দিলাম ফোড়নে, একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমগুলো ছেড়ে দিলাম। আর একটু নুন, ভালো মানে আমের ঝোল বলে না পাতলা, এই ঝোলটা খাওয়া ভীষণ উপকার এখন। এই কষি আমের মানে ছোট ছোট আমের ঝোল মানে আমের চাটনি খাওয়া খুব উপকার। মানে এই যা রোদের তাপ, আর আজকে মানে মঙ্গলবারের ভিডিও মনে করো এটা, আর মানে যা চেহারের তাপমাত্রা পরিমাণ বেড়েছে, 45 ডিগ্রি মানে চলে গেছে। এরপরেও যদি তাপমাত্রা বাড়ে মানে কী হয়, মানে কী অবস্থা হতে পারে মানুষের, সেটা তো তোমরা ভালোই বুঝতে পারছো। আর আমরা তো এখানে আছি, আর যারা দুর্গাপুর, আসানসোল এইসব সাইডে আছে তাদের কি অবস্থা বলো তো, তারা যে কি করে আছে জানি না বাবা। আমরা এখানে থেকেই আমরা এরকম করছি, পারছি না, যাই হোক কষ্ট ভোগ করছে। আর তারা কী হারে আছে, তাদের তো মনে হয় যেন ঘর থেকে বেরোনোই দুষ্কর হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ডাইনিং টেবিলে হাজারো বাসন, আর আমি যে ফুলটা নিয়ে এসেছিলাম ভাবছি আজকে সন্ধ্যেবেলার দিকে ফুলটা ডাইনিং টেবিলে রাখবো, কিন্তু জানো তো চেয়ারগুলো না আমার পরিষ্কার করা হয়নি, এই গরমে আর ভালো লাগছে না। ভাবছি ঘরগুলো ঝাড়বো, কিন্তু সকালবেলা উঠছি আর এই যে রোদের তাপ দেখছি, সূর্য মামাকে দেখছি, আর আমার ভয়ে আমার সমস্ত কাজকর্ম গুটিয়ে যাচ্ছে, জানো তো ভালো লাগছে না। এদিকে আমের চাটনিটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে টুকিটাকি কাজ হয়েছে, বেশি সেরকম কাজ গোটাতে আজকে পারিনি। এদিকে ভাবছি যে কি করব, দেখি গ্যাসটা মুছে তারপরে কড়াই বাসনটা মাজবো, তারপরে জানো তো আর একবার করে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো আমার থাকেই। এগুলো শীত কি গরম কি গ্রীষ্ম, আমার দুবেলা ঘর মুছতেই হবে। কারণ কি বলো তো, আমার ছেলের প্রচুর ধকল, আমার একটা ছেলে হতে পারে কিন্তু ঘরে যা ধকল, সারা দিন ঘরেতে খেলা, কারণ সাধারণত বেরোয় না সেরকম, আর বেরিয়েই বা যাবে কোথায় বলো, যা রোদের তাপ, মানে কে খেলবে বলো, এই রোদে কেউ খেলা করে, মাথা মানে ঘুরে পড়ে যাবে, মানে পাগল। এই রোদে খেলা করলে লোক বলে পাগল, কিন্তু রোদ না বলে না, ও শীতকালেও সে ঘরের ভেতরেই বল পেটায়। ওর একটা বল নিয়ে খেলা করা, একটা মানে কি বলবো, দেয়ালের সঙ্গে দেয়াল থেকে ওর হাতে বল মারছে, ছুঁড়ে ছুঁড়ে খেলা করা, ওটা একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। আমি কিছুতেই বলে বলে ছাড়াতে পারছি না। মানে ঘরের জিনিসের ক্ষতি হয় না, হতে কতক্ষণ বলো, ঘরে তো টুকিটাকি মানে আমাদের মতন ঘরে যে সমস্ত জিনিস মানে থাকা দরকার, শোকেস, আলমারি, টিভি, এগুলো তো থাকেই বলো। এগুলোতে যদি বলটা লাগে তা তো ভেঙে যাবে। আমি সমানে বলি, কিছুতেই শোনে না, জানো না। যাই হোক, কথা একদমই শোনে না। আর আমি এদিকে দেখেছো রোদ হয়ে গেছে, আজকে আমার একটু রান্নাটা করতে দেরি হয়ে গেছে। আর কলতলায় কেমন রোদ দেখলে, আমি তাড়াতাড়ি ঝটপট কড়াই বাসনটা মেজে চলে এলাম ঘরে, জলটা তুলে নিয়ে দেখো। আর আমার জলটাও তো জানো সেই কলের পাশেই, রোদের মধ্যে মানে ডাইরেক্ট কলটা, যাই হোক কোনোরকম ঝটপট। আর আমার হচ্ছে এই গ্রীষ্মভর আমি এরকম জল মানে চাপা দিয়ে রাখবো, ভিজিয়ে না। আগে তো দিতাম নাইটি ভিজিয়ে, নাইটিটা যেন তো ছিঁড়ে গেছে, ওটা বাতিল করে ফেলে দিয়েছি, এখন ওড়না ভিজিয়ে রাখছি। ওড়নাটা তো একটু পাতলা, ঘন ঘন, মানে দিনে যে কতবার ভিজিয়ে দিতে হচ্ছে তার কোনো ঠিক নেই। আর এদিকে স্নান করে বেরিয়ে কটা জামা কাপড় ছিল, আজকে বেশি কাচাকুচি ছিল না, আজকে আর কাজ নেই। প্রতিদিন কি ভালো লাগে বলো, চটপট দেখো নেড়ে দিয়ে এসে মানে মিলে দিয়ে এসে খেতে বসে পড়লাম। এই দেখো বললাম না, আজকে জলটা ঠিক মনে হচ্ছে গঙ্গার জলের মতন। যাই হোক, এই গঙ্গার জলের খাবারটাই গরমে খেতে হবে, তাই না বলো, না রিচ খেলেই মুশকিল। আর এই উচ্ছে ভাজাটা আমার এখন প্রতিদিনই চলছে গরমে। আর এদিকে একটু রেস্ট নিয়ে বিকেলে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, আর মা ঘরের মধ্যেই বসেছিল। অনেক জামা কাপড় ছিল, দুদিনকার যা বেরিয়েছিলাম সেগুলো তো দুদিন ধরে কেচেছি আর জড়ো করে রেখেছি। আর গরমে না আমি অনেকটা কুটেও হয়ে গেছি। কী বলতো, জামা কাপড় কাচতে খুব ভালো লাগে আমার আজীবন কালে আমি কেচে দিতে পারবো, কিন্তু ভাঁজ করতে হলেই গায়ে জ্বর আসে আমার, পুরো 100 কিলোমিটার বেগে জ্বর আসে। মানে ভাঁজ করার ইচ্ছা আমার একদমই মানে ভালো লাগে না আমার ভাঁজ করতে, কেন আমি জানি না। আমার কাচতে ভালো লাগে কিন্তু ভাঁজ করতে ভালো লাগে না। মা ওটাই বলছে, কতদিনকার জামা কাপড় বলো তো, আমি তুলে এনে দিয়েছি আর তুমি এখানে গাদাই করে রেখেছিলাম। যাই হোক,
এবার আজকে একদিনে সব ভাঁজ করে নিই। শাড়িগুলো মোটামুটি আমি ভাঁজ করে রেখেছিলাম, 2টো শাড়ি পরেছিলাম। একদিন তো গেছিলাম মায়ের পুজো দিতে, আর একদিন হচ্ছে মেলায় ঘুরতে গেছিলাম শাড়ি পরে। এই শাড়িটা তো তোমরা দেখেছো, মায়ের পুজো দিতে গেছিলাম। দেখো সেই শাড়িটা কেচেছি, কিন্তু কেচে সে আর আলমারিতে ঢোকানো হয়নি, তবে আজকে ঢুকিয়ে দেবো। আজকে যখন লেগেছি উঠে বেড়ে আজকে সমস্ত গুছিয়ে নেবো। ব্যাস সমস্ত জামা কাপড় গোছ হয়ে গেল, এদিকে সব রেডি। আর আজকে বললাম না মা বাজার গেছিলো আমাদের, এ দেখো গ্রাম থেকে একটু দূরে মা বাজারে গেছিলো। সেখানকার বাজার থেকে আমার সে অ্যালুমিনিয়ামের একটা প্রেশার কুকার, মানে আগে আমার একটা প্রেশার কুকার ছিল, একটা সেই জনতা স্টোভ হয় আগেকার দিনে সেসব ছিল, ওগুলো সব বিক্রি করে দিয়ে আর এই প্রেশার কুকারটা হয়েছে, জানো তো, টাকা লাগেনি, 1 পয়সাও লাগেনি। এই দেখো প্রেশার কুকারটা ভালো হয়েছে কিনা বলবে, পেস্টিজেরই প্রেশার কুকার নিয়ে এসছে মা, তাই আমি সিটি পড়ছে কিনা মানে ভালো কিনা দেখার জন্য আমি গ্যাসে বসিয়েছি। তার সিটি টিটি সবই ঠিক আছে। দেখো সেই ফুলটা, আর এই ফুলদানিটা আমার কত বছরকার কেনা ফুলদানি তোমরা জানো না, তখন আমি হয়তো ব্লগে শুরু করিনি, বিশ্বকর্মা পুজোয় চীনামাটির জিনিস আসতো সেইখান থেকে ফুলদানিটা কিনেছি। তা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এই ফুলদানির সঙ্গে ফুলটা কেমন লাগছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে অন্য একটা দিনে।